বদলাচ্ছে না পরিস্থিতি, বদল হচ্ছে না ঘটনাক্রম, শুধুই বদল হচ্ছে ঘটনাস্থান। মহারাষ্ট্রের মহিলা চিকিৎসকের আত্মঘাতীর ঘটনার পর এই প্রশ্নগুলোই ঘুরে ফিরে সামনে আসছে। মহারাষ্ট্র পুলিশের এক সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে উঠেছে লাগাতার ধর্ষণের অভিযোগ। বারংবার প্রশাসনকে জানিয়েও নিস্তার না মেলায় আত্মহননের পথ বেছে নিয়েছেন ওই চিকিৎসক। ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভ তৈরি হয়েছে বিভিন্ন মহলে। ইতিমধ্যেই ঘটনার নিন্দা জানিয়ে সরব বিভিন্ন চিকিৎসক সংগঠন। ঘটনায় শতপ্রণোদিত মামলা রুজু জাতীয় মহিলা কমিশনের। আমাদের সমাজে আছে, অপরাধীরা আছে, কিন্তু সেই অপরাধীদের বিচারের আওতায় এনে তাদের যদি শাস্তি দেওয়া না যায় এবং সেক্ষেত্রে যদি যারা রক্ষকের ভূমিকায় থাকার কথা তারাই যদি ভক্ষক হয়ে যায়, তাহলে সেই সমাজটাতে অপরাধ বাড়বে। কাগজে দেখা মাত্র সাথে সাথে আমরা 24 তারিখেই, আমরা 24শে অক্টোবর হয়েছিল, আমরা সুমোটো কগনিজেন্স নিয়েছি, সাথে সাথে আমাদের কেস রেজিস্টার হয়েছে। পুলিশের দিকেই অভিযোগের আঙুল ওঠায় সরব প্রাক্তন পুলিশ কর্তারাও। রক্ষক যদি ভক্ষক হয়ে যায়, যার উপর নির্ভর করে আছেন ডাক্তার, নার্স, এনাদের কথা বললেই আমাদের সেই লেডি উইথ দি ল্যাম্পের ফ্লোরেন্স নাইটিঙ্গেলের কথা মনে পড়ে, যার জন্য ওদেরকে সিস্টার বলা হয়, ডাক্তারদের ম্যাডাম বলা হয়। এখন মহিলাদের দেখলেই যদি এখন এই ধরনের পুলিশের লোকেরা যদি প্রোটেকশন না দিতে গিয়ে নিজেরা যদি ইনভলভ হয়ে যায়, অত্যাচারিত তো হয়েছেন, মহিলা তো মানসিক কষ্ট তো হয়েছে, যার জন্য উনি তো সুইসাইড করেছেন। সুইসাইড মানুষ কখন করে নিজের জীবন, তা ডিসবিলিভ করার কোনো কারণ নেই। দেখা যাক, তদন্ত হবে, অ্যারেস্ট হবে। নারকীয় এই ঘটনা সামনে আসার পরই ডাবল ইঞ্জিন সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধীরা। তৃণমূল ও বিজেপি নিজেদের মতো করে পুলিশকে ব্যবহার করে, তো বাম নেতা সুজন চক্রবর্তীর বিজেপি আর তৃণমূলের রাজত্ব পুলিশকে পোষার মতন করে, নিজের স্বার্থে কাজে লাগাবার মতন করে চলে এবং চলে। পাল্টা ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা গেরুয়া শিবিরের। মহারাষ্ট্র সরকার তদন্তের স্বার্থে যা করার করবে, মত বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। দুর্ভাগ্যজনক, অনভিপ্রেত, ঘৃণ্য ঘটনা যেটা ঘটেছে সেটার বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত, সেটা নিয়ে তদন্ত হওয়া উচিত। আমার মনে হয় মহারাষ্ট্র সরকার যা করার করবে। পুলিশের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ, কড়া পদক্ষেপ প্রয়োজন, স্পষ্ট বার্তা তৃণমূল নেতা কুণাল ঘোষের। মহারাষ্ট্রে সরকারি হাসপাতালের মধ্যে আত্মহত্যা করেছেন এক তরুণী চিকিৎসক এবং হাতের তালুতে তিনি তার কারণ লিখে গিয়েছেন বলে এখনো পর্যন্ত জানা গিয়েছে। দুজন পুলিশ অফিসার, ওই তরুণী চিকিৎসককে একজন পুলিশ অফিসার গত 5 মাস ধরে লাগাতার ধর্ষণ করেছেন। পুরোদস্তুর নিরপেক্ষ তদন্ত দরকার। মেয়েটি আত্মহত্যা করেছে না তার পেছনে আরো কিছু আছে, যেখানে পুলিশরা ইনভলভ। ডবল ইঞ্জিন সরকার, প্রাথমিক যা খবর আসছে, যা প্রাথমিকভাবে ওখানকার পুলিশ সূত্র বলছে যে অভিযোগ, সে নামও পাওয়া গেছে সেই পুলিশ অফিসারের। সব মিলিয়ে পুনে ধর্ষণ কাণ্ডে রাজনৈতিক চাপানুতোর যে ক্রমেই ঊর্ধ্বমুখী তা বলার অপেক্ষা রাখে না। তবে প্রশাসন আগেই সজাগ হলে কি এড়ানো যেত না এই ঘটনা? এই প্রশ্নটাও থেকেই যাচ্ছে। ক্যালকাটা নিউজ।